সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা যদি ৫ নম্বর সূরা আর মাআযাল্লাহ ৯ নম্বর সূরার ১০৯ নম্বর আয়াত দেখি, এখানে নবী রাসূলরা যে কথা বলছেন যে আমাদের কোনো জ্ঞান নেই একমাত্র আল্লাহর জ্ঞান ব্যতীত। আবার ২ নম্বর সূরার ২ নম্বর সূরা শুধু ৩২ নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, ফেরেশতারা বলছেন আমাদের কোনো জ্ঞান নেই একমাত্র আল্লাহর জ্ঞান ব্যতীত। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ব্যতীত। এখন যাদের জ্ঞান নেই তারা কিভাবে বিধান দিতে পারে, আমি আপনাদের সামনে এই জিনিসটা একটু আজকে আমরা যেই টপিকটা করতে আসছি, টপিকটা হলো এখানে জান্নাতে কে যাবে। এই জান্নাতে কে যাবে এই টপিকটা আমরা একটু করব। কারা জান্নাতে যাবে? বাংলাদেশে যারা আছে তারা বলে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত এই শব্দটা আল কোরআনে নেই। আহলে হাদিস শব্দটা আল কোরআনে নেই। তারপরে আরো যে শব্দগুলি আছে আমরা বলি, এগুলি তো ছোট ছোট শব্দ, যাই হোক এই শব্দগুলি আল কোরআনে নেই। এখন দেখুন আহলে কোরআন, আহলে কোরআন এইভাবে নেই, আহলে কোরআন শব্দটা আছে। তারপরে আপনার যে জিনিসটা আমরা বলতেছি জান্নাতে কে যাবে, এইখানে একটা আয়াত আসছে ২ নম্বর সূরা আল বাকারার ২৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন। এই জান্নাতিন শব্দটা কিন্তু বহুবচন। তারা তো বলে ৮টা জান্নাত, আল্লাহ বলছে জান্নাতিন, জান্নাত সমূহের। কতটা জান্নাত আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেন নাই, সুতরাং আমরা নির্দিষ্ট করে বলার কেউ না। তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা, যাই হোক এরপরে আমাদের না দরকার নেই। এনে যেটা আসছে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বলেছেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। কাছে জান্নাত সমূহ। তাহলে আজকে দেখুন আমি আপনাকে বলি, তারা বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা একেবারে হাঁটি দল, তারা জান্নাতে যাবে। এই কথাটা বলার প্রসঙ্গে আমি একটা কথা দেখলাম, বাংলাদেশে যে দলগুলি আছে এখানে দেখুন, যদি আপনি জিজ্ঞাসা করেন জান্নাতে কে যাবে, তারা বলবে হিন্দু যাবে না, খ্রিস্টান যাবে না, ইহুদি যাবে না, বৌদ্ধ যাবে না, জৈন যাবে না, নাসারা যাবে না, ফার্সি যাবে না, যাবে কারা? মুসলমান। মুসলমান শব্দটা আল কোরআনে নেই। মহান আল্লাহ ৪৩ নম্বর সূরার ৬৯ নম্বর আয়াতের যেটা বলছেন যে ৪৩-এর ৬৯, যারা আমার আয়াতগুলির উপর ঈমান আনে তারাই কি? যারা আমার আয়াতগুলির উপর ঈমান আনে তারাই কি? মুসলিম। তাহলে যারা আল্লাহর আয়াতগুলির উপর ঈমান এনে বিশুদ্ধ চিত্তে কি করবে? আমল করবে, তারা কি করবে? জান্নাতে যাবে। এই কথাটা আল্লাহ বলছেন, আল্লাহ এই কথাটা বলছেন। তো এখন দেখুন এইখানে তারা যেটা করছে, এখানে আয়াতটা দেখুন ৪৩-এর যে ৬৯ নম্বর যে আয়াতটা আসছে, এখানে আয়াতটা মধ্যে কি আসছে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। যারা আমার আয়াতগুলির উপর বিশ্বাস স্থাপন করে তারা কি? মুসলিম হয়ে গেল। তাহলে যারা মুসলিম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে চলে করেছে তাদেরকে তোমরা কি করো? সুসংবাদ দিয়ে দাও। এখন তারা জান্নাতে যাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত যে ইয়াগুলি আছে, আপনার দলগুলি আছে, এই দলগুলির ব্যাপারে মহান আল্লাহ কি বলছে দেখুন। এর কি বলছে? ৮২ নম্বর আয়াতের মধ্যে ৬ নম্বর সূরা আনআমের লেখছে আল্লাযীনা আমানু
ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমি আল্লাযীনা আমানু। এরপর আছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর জুলম অর্থাৎ শিরক দ্বারা তাদের ঈমানকে কলুষিত করে নিরাপত্তা লাভ তারাই করবে, আর তারাই হলো সঠিক পথ প্রাপ্ত, তারাই আল্লাহর সিকিউরিটি প্রাপ্ত। তাহলে এখানে আল্লাহ কি বলছেন আর আমরা কি বলছি দেখুন। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি করছি দেখুন। আপনি যদি প্রশ্ন করেন জান্নাতে যাবে কে, তারা বলবে মুসলমান। এর মুসলমান বলতে কি শুধু মুসলমান? এই মুসলমানের মধ্যে কোন মুসলমান যদি জিজ্ঞাসা করেন, কেন শিয়ার নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা আবার শিয়ারা আবার কি করে শিয়া না সুন্নি? এর শিয়া আছে, সুন্নি আছে, আহলে সুন্নাতুল জামাত, আবার আহলে হাদিস আছে, আহলে তাওহীদ আছে, তারপরে আছে বেশক সুন্নি জমা এনে। এরপর যেটা বলছে, আচ্ছা সুন্নি তো দুই রকমের আছে। সুন্নি দুই রকমের, কেমন দুই রকমের দেখেন, মুকাল্লিদ আর গায়রে মুকাল্লিদ। মুকাল্লিদ আর গায়রে মুকাল্লিদ। এই যে মুকাল্লিদ, আচ্ছা মুকাল্লিদদের তো 4 ভাগ, মুকাল্লিদের আবার কি আছে 4 ভাগ আছে। ওদের মধ্যে কে জান্নাতে যাবে? হানাফি যাবে জান্নাতে না আর কিছু? হানাফি তো আবার একটা, শিয়ারা একটা। এরপরে যেটা আসছে এর না, মানে হানাফিরা তো 2 ভাগে বিভক্ত, একটা হলো দেওবন্দি আর একটা হলো বেরলভী। দেওবন্দি যাবে জান্নাতে, এমন দেওবন্দিরা আবার কি দেখো 2 ভাগে, দেওবন্দি 2 ভাগে বিভক্ত। এই আছে হায়াতে, এনে আছে হায়াতি আর মামাতি। তো এদের মধ্যে কোনো দল দেওবন্দি যাবে, এদের মধ্যে হায়াতি এবং মামাতি, তাদের মধ্যে আবার কেডা জান্নাতে যাবে। এইখানে দেখুন আরো কি করছে, তারা ভাগ করছে। এইখানে দেও অর্থ শয়তান, বন্ধ অর্থ দল, শয়তানের দল। এইখানে আবার এটাও আছে শয়তানের দল। দেখবেন যে আপনি মাওলানা শিবলি নুমানি যা আল হক 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর 3টা ইয়া করছে, ওটার মধ্যে দেখবেন আছে। এখানে তারা ভবিষ্যৎবাণী করছে শয়তানের দলে আবির্ভাব হবে, তাহলে এরা তো জান্নাতে যেতে পারবে না। তো এইখানে দেখুন কিন্তু দেওবন্দি 2 ভাগ, হায়াতি আর মামাতি। এদের মধ্যে কোন দেওবন্দি যাবে তা যদি একটু আমরা খুলে বলি, নিশ্চয় যারা এখানে আছে। এরপরে আছে বেরলভী। বেরলভী আবার যে দলগুলি আছে, বেরলভীর মধ্যে আবার কি আছে ভাগ আছে, বেরলভীর মধ্যে আবার ভাগ আছেন। আল্লাহ যে কথাগুলি বলছেন কোরআনের মধ্যে, তাদেরকে এই দলগুলি এভাবে যে তারা ভাগ করছে দুনিয়া। তারপরে আছে কুতুব বাগ, দেওয়ান বাগ, সারসিনা, আটপুসি, ফুলতুলি, জামাত ইসলাম, তারপরে হলো মানে তাবলিগ জামাত, এরপরে আছে সরমুনা। এই যে দল, এই দলগুলি এইভাবে ভাগ করার ব্যাপারে কি বলে যে নিশ্চয় যারা স্বীয় জীবন ব্যবস্থাকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। সূরা আনআমের 159 নম্বর আয়াত। যারা তাদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত। এটা 3 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে, মানে 32 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এইখানে আল্লাহ 36 এর 61 নম্বর আয়াতের মধ্যে বলছে এই সমস্ত দল তৈরি করা কার কাজ? শয়তানের কাজ। তাহলে এখন আপনি যদি বলেন জান্নাতে কে যাবে, তো জান্নাতে কে যাবে এটা আল্লাহ ভালো জানে। এদের মধ্যে কারা জান্নাতে যাবে, কি করবে না করবে আমি এগুলো বলি। তো আল্লাহ যেটা বলছেন কোরআনের মধ্যে, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে আল্লাহর কিতাবের প্রতি, তাদেরকে তুমি সুসংবাদ দেয়া দাও তারা জান্নাতি। তো তারা কি এই যে দেওবন্দি, হায়াতি, মামাতি, এই যে শিয়া, সুন্নি, কুতুববাগ, দেওয়ানবাগ, আটপুসি, এই দলগুলি কি আল্লাহ করতে বলছেন? আল্লাহ বলছেন যারা এই সমস্ত দল করে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। দল তৈরি করা শয়তানের কাজ, দল তৈরি করা শয়তানের কাজ। তাহলে জান্নাতে কে যাবে যদি আপনি এই প্রশ্ন করছেন, একমাত্র কথাই হবে যারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই অনুযায়ী আমলে সলেহ করে তারা জান্নাতে যাবে। এখন প্রশ্নটার উত্তরটাই হচ্ছে এটা। কিন্তু এখানে আপনি যদি প্রচলিত অর্থে আসেন তাহলে এই নেই দেওবন্দি,
বেরলবি, হানাবি, কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, ফুলতুলি, শিয়া, সুন্নি, শেষ নাই। কি এগুলি একটাও আল্লাহ এই সমস্ত ব্যাপারে বলেন নাই যে এই দল জান্নাতে যাবে, ওই দল জান্নাতে যাবে না, মাআযাল্লাহ। আর 72 দল এই কথাটা তো কোরআনে নেই। আল্লাহ যেটা বলছেন ওই যে 4 নম্বর সূরা নিসার যে 82 নম্বর আয়াতে বলছে, আফালা ইয়ারাল্লাযিনা কাফারু লাউ কানা মিন ইনদি গায়রু লাওয়াজাদু ফিহি ইখতিলাফান। তারা কি ভেবে দেখে না এই কোরআনে যদি কোনো মতনৈক্য থাকতো, মতনৈক্যের থেকে তো দল আসে, যদি মতনৈক্য থাকতো তাহলে কি হতো, এই কোরআন বিভিন্ন আল্লাহর কাছে আসতে হতো। এই কোরআন এক আল্লাহর কাছ থেকে আসছে, এটার মধ্যে কোনো মতনৈক্য নেই। তাহলে মতনৈক্য না থাকলে দল আসবে কোথায় থেকে? আল্লাহ তো এগুলো আল্লাহ বলছে ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রজ্জুটা কি করো, হাবলুল্লাহটা কি করো, সকলে মিলে একাত্রিত হয়ে তোমরা কি করো, দান করো। তোমরা দল তৈরি করো না। যারা দল তৈরি করছে তাদের সাথে কোনো সম্পর্ক ইসলামের নেই। জান্নাতে কে যাবে, জান্নাত কাকে আল্লাহ জান্নাত দিবেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমরা বলতে যাবো কেন? আমরা কোরআনের আয়াত কি করব, প্রেজেন্টেশন করব আপনাদের সামনে। আপনারা বুঝবেন কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না। যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করে তারা কি জান্নাতে যাবে? আল্লাহ যে 6 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে 20 নম্বর আয়াতে 21 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা আমার আয়াতকে অবিশ্বাস করে তারা কি কাজ্জাব, তারা কি যাবে জান্নাতে? অবশ্যই তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাবে কে, এই প্রশ্নটার উত্তরই হলো যারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই অনুযায়ী আমল করে, এবং 6 নম্বর সূরার ওই যে 81-82 নম্বর আয়াত অনুযায়ী তারা কি করে না, তাদের ইমানের সাথে শিরক মিশ্রিত করে না, তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতে বলছেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা।